আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু গ্রিন স্পার্ক একাডেমি। আমি সাইফুল ইসলাম সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আমাদের ড্যাশবোর্ড ডিজাইনের পার্টটুকু নিয়ে এসেছি। মানে আমাদের প্রজেক্ট ক্লাসের সেকেন্ড পার্টটা এখানে দেখানো হয়েছে। তো অ্যানালাইসিস হচ্ছে প্রথম পার্টে ছিল। আপনারা যারা এখনও এই ভিডিওর প্রথম পার্ট দেখেননি, তারা প্রথম পার্টটা দেখে দেন সেকেন্ড পার্টটা আপনারা অবশ্যই করবেন। আর এখানে আমরা এই ভিডিওতে বিস্তারিত ড্যাশবোর্ড ডিজাইনিং এবং বেস্ট ফরম্যাটিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে তা ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করবেন, কারণ একটি ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ড্যাশবোর্ড লেআউটটি কিন্তু প্র্যাকটিস ফাইলের মধ্যেই ছিল। আজকে আমরা এক্সিকিউটিভ ওভারভিউ করব। আমরা ড্যাশবোর্ডে চলে এসে এটা এখানে পেস্ট করলাম। লেখাটা আমরা টেক্সটে নিব, তাই ইনসার্ট থেকে চলে যাব আমরা এখানে শেপসে গিয়ে টেক্সট বক্সটা নিয়ে নিব। নিয়ে এখানে এই লেখাটা আমরা যেটা এখানে পেস্ট করে রেখেছি সেটাকে আমরা কাট করে আমরা টেক্সট বক্সের মধ্যে দিয়ে দিতে পারি। এবার এটাকে একটু ফরম্যাটিং করে নিচ্ছি, এই জায়গাগুলো আমি ফাস্ট করে দিচ্ছি একটু। আপনারা আমার মতো একটু ফলো করবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। যারা একটু বিগিনার তারা ভিডিও কিন্তু ইউটিউবে স্লো করে দেখা যায়, তাহলে আপনার স্পিডটা একটু স্লো করে দেখবেন, তাতেও কিন্তু আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, সময় বাঁচাবার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ফরম্যাটিংয়ের পার্টগুলো। এটাকে অল্টার চেপে ধরে রেখে আমি ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এবার এটাকে একটু ফরম্যাটিং করে ঠিক উপরেই একটু হেডিং যেহেতু তাই একটু বড় করে দিচ্ছি আর কি। আমি অল্টার চেপে রেখে এটাকে আরেকটা কপি করে নিচ্ছি, তাহলে আমি সেম কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছি। এবার আপনারা খেয়াল করবেন, এটা একটু ফরম্যাটিং করার পরে আমি ফর্মুলা বারে, এটা সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে, ফর্মুলা বারে আমি এটা রেফারেন্স নিয়ে আসবো, ইকুয়াল দিয়ে অ্যানালাইসিসে গেলাম। আমি এই যে হেডিংটা নিব টোটাল রেভিনিউ, তাহলে দেখেন এখানেও চলে আসছে সেম, জাস্ট রেফারেন্সে নিয়ে আসছি। এবার কন্ট্রোল ডি প্রেস করেন, ডি প্রেস করলে সেম সিকোয়েন্সে বরাবর পর্যায়ে রাখবো। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, তাহলে সিকোয়েন্স অনুযায়ী এটা কপি হয়ে আসবে। কন্ট্রোল ডি। আমি প্রত্যেকটা কেপিআই এর যেই জায়গাটুকু আছে তার মধ্যে হেডিংগুলো কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার এটা জাস্ট চেঞ্জ করে দিব, A4 এর জায়গায় B4। এর পরেরটা সিলেক্ট করছি, এই জায়গায় A4 এর জায়গায় আমি C4 করে দিব। প্রত্যেকটা হেডিং কিন্তু পাশাপাশি আছে, এজন্য জাস্ট আমি এই কলামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এটাকে D4 করে দিলাম, সেম ভাবে এটাকে E4 করে দিলাম। আবার এটাকে আমি F4 করে দিলাম। কারণ কি, আমার প্রত্যেকটা হেডিং কিন্তু পাশাপাশি সিকোয়েন্সে আছে, তো সেই বিধায় আমার হেডিং আর টাইপ করে লেখার দরকার নেই, আমি রেফারেন্স দিয়েই কিন্তু নিয়ে এসেছি। এবার ফরম্যাটিং এর পার্টগুলো আমি একটু স্পিড আপ করে দিলাম যাতে সময় স্বল্পতা আপনারা বুঝেনি। আপনারা একটু যদি প্রবলেম হয় স্লো করে দেখতে পারেন, তবে এটা এনশিওর করবেন যে প্রত্যেকটা মিডল বরাবর এবং সেম সিকোয়েন্সে আছে। এবার আমি এই চারটাকে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে অবশ্যই ধরে রাখবেন। এই চারটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট প্রেস করে তারপর এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে উঠালাম। দেখেন ডানে বামে কিন্তু হচ্ছে না, একবারে সোজা কপি হয়ে যাবে। এবার আমি এটাকে সিলেক্ট করে জাস্ট রোটা চেঞ্জ করে দেব, 4 এর জায়গায় 5। সেমভাবে এইটা B4 এর জায়গায় B5 হবে। এবার C4 এর জায়গায় C5 হবে। এটা D4 এর জায়গায় D5 হবে। কারণ কি, আমার হেডিং এর নিচে কিন্তু ভ্যালুটা ছিল পিভট টেবিল অ্যানালাইসিসে, আপনারা খেয়াল করেছেন। এবার আমি অ্যানালাইসিসের এই যে এই পার্টটাকে আমি কন্ট্রোল ওয়ান প্রেস করব, অথবা এখান থেকেও নিতে পারেন। কন্ট্রোল ওয়ান প্রেস করব, আমরা নাম্বার ফরম্যাটিং করব। এটায় যাব আমরা কোথায়, কারেন্সিতে যাব। গিয়ে এই যে রেড কালার যেটা আছে, মাইনাস ফিগারে থাকলে রেড হবে, এটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন ফিগার যদি মাইনাস হয় তাহলে রেড থাকবে, কিন্তু পজিটিভে থাকলে কিন্তু অটোমেটিক ব্ল্যাক হয়ে যাবে। এবার আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা এই যে জিনিসটা, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, ভ্যারিয়েন্সের যে ভ্যালুটা, এটা ইকুয়াল প্রেস করে
আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম, এটা নিয়ে আসলাম এখানে। এবার সেম ফরম্যাটিংটাই আমি ফরম্যাট পেনটা দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার আমি গ্রিড লাইনগুলো বন্ধ করে দিব চারপাশের, তাহলে এটা আমি ভিউ থেকে গ্রিড লাইন বন্ধ করে দিলাম, জাস্ট ক্লিয়ার হয়ে গেল। এবার এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এবং এখান থেকে আমরা লিঙ্ক ইমেজে ক্লিক করে দিব, তাহলে এটা কিন্তু লিঙ্ক ইমেজ আকারে চলে এসেছে। মানে এটা ইমেজ থাকলো, কালার তো এরকমই থাকবে, ওইখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। এবার এটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি বড় করতে পারবেন না। আমি এই যে এখানের ফরম্যাটিংগুলো দেখেন, আমি কি সুন্দর ম্যানুয়ালি কিন্তু আমি বড় করছি, ফরম্যাট পেনটা দিয়ে সবগুলোতে দিয়ে দিলাম। বাট এটা কিন্তু বড় করার উপায় নাই, কারণ এটা তো হচ্ছে আমাদের ইমেজ। তো আপনি আগে সবগুলো ফরম্যাটিং করে নিলাম। এবার দেখেন এটাকে কিভাবে বড় করা যায়, যেহেতু এটা সেলের সাথে কানেক্টেড। আমি এই ভ্যালুটাকে এখান থেকে বড় করে দিব, আমার যতটুকু মনে হয় যে আমার দরকার আমি ততটুকু করে দিব। করে দিলে আপনি ড্যাশবোর্ডের লেআউটে যান, দেখেন হয়ে গেছে বড়। এবার এটাকে আমি একটু ফিক্স করে দিব, মিডল বরাবর থাকবে, তাহলে দেখেন একদম পারফেক্ট। এবার আমাদের প্রথম চার্টে চলে আসি। আমাদের হচ্ছে যে ডিভিশন ওয়াইজ রেভিনিউ বের করতে বলেছিল, আমরা এই চার্টটাকে কপি করে নিয়ে অথবা আপনি কাট করেও নিতে পারেন, আমরা ড্যাশবোর্ডের যে কোনো জায়গায় পেস্ট করে দিব। এবার এটাকে একটু আমরা কাস্টমাইজ করব। এটা আমরা এভাবে রাখতে পারি। ড্যাশবোর্ডের লেআউটটা আমরা এরকম রেখেছি, আপনারা চাইলে এইভাবে কিন্তু মুভ করতে পারেন এই সাইডগুলো দিয়ে, তারপর কিন্তু চেঞ্জ করতে পারেন, এটা ইজি হবে আপনাদের জন্য। লেআউট এটা রেখে আমি চার্টের মধ্যে ডাবল ক্লিক করব, বারগুলোর মধ্যে এটা চলে আসবে। আমি গ্যাপ উইথটা একটু কমিয়ে দিলেই কিন্তু আমার চার্টটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, একটু মোটা রাখবো, ভালো লাগে দেখতে। এবার ফিল কালারে গিয়ে আমি এটাকে আমার গ্রিন কালারটা করে দিচ্ছি, বেশ হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে দেখেন চারপাশে কিন্তু বর্ডার আছে, ঠিক আছে। আর এই যে কালার ফরম্যাটটা কিন্তু আমি আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি, কালার নিয়ে টেনশন করতে হবে না। প্রথম কালারটা ওই যে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে দ্বিতীয় কালারটা, যেটা কোড দেওয়া আছে, আপনারা জাস্ট মোর কালারে গিয়ে পেস্ট করে দিবেন। কিভাবে করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চার্টে আসবেন, চার্টে এসে যে ফিলে গিয়ে ফিলে যাবেন, এখান থেকে কালারে গিয়ে মোর কালার্স, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, ফিলে গিয়ে মোর কালার্সে যাবেন, গিয়ে এই যে এইখানে অপশনটা দেখতে পারবেন, এখানে পেস্ট করে দিবেন কোডটা, জাস্ট দিলে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন, তাতে কিন্তু হয়ে যাবে আপনাদের কালার, কাঙ্ক্ষিত কালারটি চলে আসবে। এবার আমরা এখান থেকে ডাটা লেভেলটা অন করে দিচ্ছি। ডাটা লেভেলটা অন করে এবার দেখেন চারপাশে কিন্তু বর্ডার আছে, এটা আমরা সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এই যে শেপ ফিল, এটাকে আমরা করে দিতে পারি নো ফিল, কোনো ফিল লাগবে না। এবং যেহেতু বর্ডার আছে, শেপ আউটলাইন, আউটের কোনো লাইন আমার লাগবে না, নো আউটলাইন করে দিলাম। ব্যাস, এবার বাইরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু বর্ডার চলে গেছে একদম পারফেক্টলি। এটা আমার চার্টটা রেডি হয়ে গেছে। এটা যদি আমি উপরে নিয়ে আসি, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছুই নেই, তার মানে শুধু শেপের উপরেই কিন্তু আমার এটা আছে। এবার আমি চাইলে এটাকে আমার মন মতো আমি ফরম্যাটিং করে নিতে পারি, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাদের মন মতো আপনারা এটা সাইজ ছোট বড় করে নেবেন। আরেকটা বিষয়, আপনারা ইনসার্ট থেকে এই যে শেপসে গিয়ে টেক্সট বক্স থেকেই কিন্তু আপনারা এই যে হেডিংগুলো নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা আমি আর দেখাচ্ছি না। তো এবার আমাদের এই যে মান্থ ওয়াইজ যে রেভিনিউটা, এইটা আমরা দেখাবো চার্টের মাধ্যমে। এটাকে আমরা কপি করে একটু নিচে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে পেস্ট অ্যাজ ভ্যালু করে দিব এখান থেকে, 1 2 3 লেখাটা যেখানে, এখানে। ব্যাস, এবার এটাকে আমি রেফারেন্স দ্বারা নিয়ে নিব, ইকুয়াল প্রেস করব এখানে, করে আমি প্রথম যে সেলটা সেটা দিয়ে দিলাম। এবার এখানে সিলেক্ট করে এটা ডাইনামিক করার জন্য দেখেন, এটা আমি পুরোটা নিচের দিকে ড্র্যাগ করলাম, সেম রেজাল্ট কিন্তু আসছে। এটা ডাইনামিক করার জন্য জাস্ট এই যে লাস্টের যে ওয়ান লেখাটা খেয়াল করেন, এটাকে আমরা কেটে দিব। এটা ওয়ান বলতে জানুয়ারি বোঝাচ্ছে এখানে, এটা কেটে দিয়ে আমরা এই জানুয়ারিটা সিলেক্ট করে দিব। এবার নিচের দিকে ড্র্যাগ করে দিব। অলরেডি কিন্তু রেফারেন্স এরর চলে এসেছে, তো আমরা নিচেরটুকু সিলেক্ট করে এটাকে উপরের দিকে টান দিলে কিন্তু এটা চলে যাবে। ব্যাস, এবার দেখেন এই ফর্মুলাটা যদি আমাদের এরর হয় তাহলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে ইফ এরর দিতে পারি ফর্মুলাটার আগে। ইফ এরর এখানে দিয়ে দিচ্ছি, যদি ফর্মুলাটা এরর হয় তাহলে একটা কমা দিয়ে কোটেশন মার্ক দিয়ে দিলাম, কিছুই দিব না। এবার এই ফর্মুলাটাকে আমি নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, এবং এটা দিয়েই কিন্তু আমরা চার্ট মেক করতে পারবো। আমরা এই ফরম্যাটিংটা, উপরের ফরম্যাটিংটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্টে গিয়ে রেকমেন্ডেড চার্ট, এখান থেকে আমরা স্ট্যাক এরিয়া চার্টটা নিয়ে নিব, ওকে প্রেস করে দিচ্ছি। এখানে আপনারা খেয়াল করবেন
চার্টের মধ্যে কিন্তু অনেকগুলো বাটন আপনারা খুঁজে পাবেন। এই বাটনগুলো হাইড করার জন্য পিভট চার্ট অ্যানালাইজে গিয়ে এই যে ফিল্ড বাটন থেকে এটা অফ করে দিবেন। অফ করে এটাকে আমরা আননেসেসারি যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এখানে অনেক স্টাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন, চাইলে এগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করছি, আমি গ্রিন কালার করে দিচ্ছি। উম, এবার ফরম্যাটিং আসলে মনের বিষয়, ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। এখন এটা তো শেডটা গেল, শেডের উপরে এটা বর্ডারটা হচ্ছে মেইনলি লাইন, উপরের বর্ডার। তো এটা সলিড লাইন করে দিলাম। উপরের এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে বর্ডার। তো এটাকে আমি কালার করে দিচ্ছি, গ্রিন কালার করে দিচ্ছি, করে এটার উইডথটা একটু বাড়িয়ে দিচ্ছি, 2 করে দিলাম। ব্যাস, এবার দেখুন মোটামুটি সুন্দর লাগছে। এবার এটাকে একটু ফরম্যাট করে নিলাম, ডাটা লেভেলটা অন করে দিব। অন করে এটা ক্লিক করে আমি কিন্তু হোম ট্যাব থেকে এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারি আমার মন মতো, একটু বোল্ড করে দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। আর ভ্যালুর সাইজটাও চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন একটু। এটাকে কাট বা কপি করে নেবেন, নিয়ে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডের পেজে, এটা পেস্ট করে দিব। এবার এটা আমি নিচে অ্যাডজাস্ট করে দিচ্ছি এটার সাথে। এবং এটার দেখবেন যে পাশাপাশি যে বর্ডারগুলো আছে এটা রিমুভ করার জন্য ফরম্যাটে গিয়ে আমরা শেপ ফিল থেকে নো ফিল, আগের মতো শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। এবং গ্রিড লাইনটা আমি সিলেক্ট করে এটা সেকেন্ডটা করে দিচ্ছি। ওকে। এবার তৃতীয় যে চার্টটা সেটাকে আমি কপি বা কাট করে নিয়ে নিচ্ছি ড্যাশবোর্ডের মধ্যে। সেমভাবে এটাকে বসিয়ে নিচ্ছি এখানে। সেম ফরম্যাটিংগুলোই কিন্তু আমি এখানে আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার বারের মধ্যে ডাবল ক্লিক করে, অথবা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা হোমে গিয়েও কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে। এবার এবার খেয়াল করেন, এটা সাইজটা একটু বড় করে নিলাম। ওকে। এই যে ডিভিশন ওয়াইজ যে রেভিনিউটা আপনারা খেয়াল করেন, এটাকে আমরা অল্টার চেপে ধরে রেখে আরেকটা কপি এখানে নিয়ে নিব। এখানে এসে আমরা হেডিংটা দিয়ে দিব। ব্যাস। এবার এটাকে সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে নিচ্ছি উপরের কেপিআই এর জন্য। এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে চলে যাব অ্যানালাইজ ডেটা। এখানে গিয়ে আমরা চলে যাব, এই যে আমাদের কোথায় ছিল টোটাল কোয়ান্টিটি সোল্ডের যে ভ্যালুটা, এটা দিয়ে দিলাম। একটু প্রবলেম দিচ্ছে, এরর দিতে পারে, এভাবে যদি দেয় কখনো, এই গেট পিভট ডাটা দিয়ে যদি কোনো সময় এরকম প্রবলেমটা দেয় আপনার কেপিআই আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কিভাবে সলভ করবেন? গেট পিভট ডাটাটা আপনি অ্যাভয়েড করবেন। এটা কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা ওই যে হেডিংটা জাস্ট আমরা কলামের যে ইয়াটা এটা চেঞ্জ করে দেব, ইয়ের জায়গায় এফ করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের। এবার ফরম্যাটিংটা আমি এখান থেকে আহ, যে কোনো একটা ফরম্যাটিং আমি এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দুইটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করব, আমরা এখান থেকে নাম পরিবর্তন করে দিব আমাদের পিভট টেবিলগুলোর। এটা ডিভিশন ওয়াইজ হচ্ছে রেভিনিউ হবে আমাদের। আপনি আপনার মতো করে নামকরণ করে দিতে পারেন। তবে এই যে পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে পিভট টেবিলের নেমের অপশনটা পাবেন রিনেম করার, এই ট্যাবের থেকে কিন্তু পাবেন। তো প্রত্যেকটা আমাদের আগেই করা উচিত ছিল, তবে আমি এখন সুন্দরভাবে করে নিচ্ছি কেপিআই এটা। ওকে। এভাবে প্রত্যেকটা আপনি করে নেবেন। এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার আমরা যে কোনো পিভট টেবিলের উপর ক্লিক করে ইনসার্ট থেকে আমরা চলে যাব স্লাইসার। স্লাইসার থেকে আমরা সেলস এক্সিকিউটিভ যেটা, এটাকে আমরা টিক দিয়ে ওকে দিয়ে দিলাম। এবং এটাকে কিভাবে ফরম্যাটিং করে একটু দেখবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব স্লাইসারে। স্লাইসার থেকে আমরা এখানে 2 কলাম করে দিলাম, 3টা করে দিলাম, যাতে আমাদের 2 লাইনের মধ্যে হয়ে যায় 3টা 3টা করে। এবার এইটাকে কালার ওয়াইজ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলাতে হবে চার্টগুলোর সাথে। স্লাইসার থেকে আমরা এটার কাছাকাছি যেই কালারটা আছে ডিফল্ট ভাবে সেটা সিলেক্ট করে নেব কাছাকাছি। এবার এটাকে রাইট ক্লিক করে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করে নিব। ডুপ্লিকেট করে জাস্ট ওকে দিয়ে দিব, কিচ্ছু করব না। ওকে। ওকে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্লাইসারে যাব। একটু বড় করলে দেখবেন কাস্টমে, যেটা ডুপ্লিকেট করেছেন সেটা কাস্টমে গিয়ে আমরা মডিফাই করব। এবার মডিফাই কিভাবে করব, আমরা চলে যাব সিলেক্টেড আইটেম উইথ ডেটা, ফরম্যাটে যাব। এখানে গিয়ে আমরা ফিলে গিয়ে আমাদের ওই যে কালারটা চেঞ্জ করে দিব, আমাদের যে কাঙ্ক্ষিত কালারটি ছিল এটা কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। এই ছিল আমাদের কোড। এবার আমরা ওকে দিয়ে দিচ্ছি। এবার
আমরা বর্ডার চাইলে কিন্তু আমরা নাও রাখতে পারি। আমরা আপাতত ওকে দিয়ে দিচ্ছি। ওকে, এবার খেয়াল করুন, আবারও স্লাইসারে গেলাম, গিয়ে এখান থেকে কাস্টম যেটা আমাদের ছিল, মডিফাই, মডিফাই থেকে আমরা হোল স্লাইসারে একটু ফরম্যাট করব। এইখানে বর্ডারগুলো আমরা নান করে দিব, কোনো বর্ডার আমার লাগবে না। ওকে দিয়ে দিচ্ছি। এখনো পরিবর্তন আসেনি, আপনি বলবেন কেন? কারণ এটা আমরা এখনো সিলেক্ট করিনি। এটা সিলেক্ট করে দিলাম। স্লাইসার সেটিংসে যাব, গিয়ে আমরা হেডিংটা বন্ধ করে দিব। উপরে যে হেডিংটা আছে ডিসপ্লে হেডার, এটা অফ করে দিয়ে জাস্ট ওকে করে দিব। এবার দেখেন আমাদের কিন্তু স্লাইসার একদম রেডি, চার্টের কালারের সাথেও কিন্তু মিলে যায়। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, জাস্ট দুইটা ছোটোখাটো চেঞ্জ করলে কিন্তু আমাদের স্লাইসার পুরো দেখতে সুন্দর লাগে। আমি এটাকে কাট করে বা কপি করেও নিতে পারেন আপনারা, এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এটাকে আমাদের যে স্থান মতো এখানে আমরা বসিয়ে দিচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাতেই হয়ে যাবে। ওকে, এবার হয়ে গেল আমাদের স্লাইসার বসানো। এবার আমাদের দরকার কি, একটা টাইমলাইন। আমরা যে কোনো একটা পিভট টেবিলের উপর ক্লিক করে আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আবার সেম স্লাইসারের পাশে টাইমলাইন, শুধু ডেটটাই দেখাবে। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এটাও সাম কাইন্ড অফ স্লাইসারের মতোই আমরা ফরম্যাটিং করব, দেখব। এখানে গিয়ে আমরা টাইমলাইনে যাব, টাইমলাইনে গিয়ে যেটা সবচেয়ে কাছাকাছি কালার আপনার মনে হচ্ছে আপনার চার্টের সাথে, আমি ওইটাই সিলেক্ট করে দিব। এই যে সিলেক্ট করে দিলাম। এবার এইটাকে সেম একটা ডুপ্লিকেট করে আমাদের মডিফাই করতে হবে আগের নিয়মে। তো এটা কিভাবে ডুপ্লিকেট করব, আমরা টাইমলাইনে থাকা অবস্থায় এটাকে এই যে এটা, হ্যাঁ, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে দেন আমরা ওকে দিয়ে দিলাম। এবার সেমভাবে গিয়ে পরবর্তীতে গিয়ে আমরা এটা এডিট করব, এখানে গিয়ে মডিফাই, মডিফাই গিয়ে দেখেন ফরম্যাটে গেলাম, টাইমলাইনের এটা নান করে দিলাম। আমাদের কোনো বর্ডার লাগবে না, হোল যে টাইমলাইনটা ছিল এটা লাগবে না, বর্ডার লাগবে না আমার, নান। জাস্ট কনফার্ম হবেন, দিয়ে হ্যাঁ হয়েছে বোধহয়, ওকে দিয়ে দিলাম। এবার সিলেকশন লেভেল যেটা আমরা সিলেক্ট করব, ফরম্যাটে যাব, এটার কালারটা কেমন হবে, সিলেকশন লেভেলের কালার, এটা হচ্ছে এই যে উপরে অল পিরিয়ড লেখাটা দেখছেন, এটা হচ্ছে লেভেল। লেভেল বলতে ওই টেক্সটটা বোঝায়। এটাকে ব্ল্যাক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার সিলেক্টেড টাইম ব্লকটা ফরম্যাট করব আমরা, ফিল দিব, ফিল থেকে আমরা মোর কালার, আমাদের মোর কালারে গিয়ে কাস্টম কালার, আমরা আমাদের যে কোডটা এটা আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাইম যে ব্লকটা, হ্যাঁ, এই ব্লকের আমরা এডিটিং করছি। এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব, সিলেক্টেড টাইম ব্লক, হ্যাঁ, এটা ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ব্লকগুলো কিন্তু আমাদের চার্টের কালারই হয়ে গেল, ভালোই লাগছে কিন্তু দেখতে। এবার এটাকে কাট বা কপি করে আপনারা ড্যাশবোর্ডের লেআউটে নিয়ে আসবেন, পেস্ট করে দিবেন। এবার এটাকে আমরা আমাদের জায়গা মতো এখানে বসিয়ে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে ছোট বড় করে, পারফেক্ট হলেই হলো। ব্যাস, এবার কিন্তু আমাদের প্রথম ড্যাশবোর্ডটার লেআউট পুরোপুরি কমপ্লিট। ওকে, ফার্স্ট পেজ আমাদের কিন্তু এখানে ডান, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। আমরা যেহেতু সবগুলোকে ডাইনামিক করব, তাই রিপোর্ট কানেকশন করাতে হবে। এটা কিন্তু মাস্ট বি নিডেড। এখানে আমরা একটা হেডিং দিয়ে দিচ্ছি আপাতত, এটা আমাদের সেলস এক্সিকিউটিভ। এবার আমাদের সবচেয়ে লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট, রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশন করতে হবে। দেখেন এটাকে বড় করে দিচ্ছি, আমাদের টাইমলাইনের সাথে আমরা সবগুলোকে রিপোর্ট কানেকশন করে দিয়ে ওকে দিয়ে দিব। ওকে, আমি এখানে দেখাচ্ছি না টিক চিহ্ন দেওয়া, এটা আপনারা করে নেবেন। এটা রাইট ক্লিক করে রিপোর্ট কানেকশন, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি কোনগুলোকে রিপোর্ট কানেকশন আপাততর জন্য দিয়েছি। পরবর্তীতে আমরা দেখব এইগুলোকে টিক মার্ক দিয়ে আমরা ওকে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের প্রথম ড্যাশবোর্ড কিন্তু ফুললি কমপ্লিট। এখানে আমরা এটাকে আরেকটা কপি করে নিব, অল্টার চেপে রেখে আপনি ড্র্যাগ করতে পারেন, ড্যাশবোর্ড 2 এ চলে আসবে, না হলে কিন্তু রাইট ক্লিক করেও কপি করতে পারেন। অল্টার চেপে রেখেই কপি করা ভালো। এবার চার্টগুলোকে আমরা সুন্দরভাবে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আমরা সবগুলোকে ডিলিট করে দিব, কারণ এটা কপি নিয়ে এসেছি। এবার আমাদের পুরো একদম ফ্রেশ একটা লেআউট আমরা পেয়ে গেছি, শুধুমাত্র কেপিআইগুলো বাদ দিয়ে। কেপিআই সেম থাকবে, ভিতরে চার্টগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবার আমরা সেলস পারফরমেন্স অ্যানালাইসিস করব। এখানে আমাদের সেলস এক্সিকিউটিভ অনুযায়ী রেভিনিউগুলো আছে, মানে বড় থেকে ছোট আকারে, কে টপ সবচেয়ে বেশি। এটা কিন্তু ডাইনামিক কলামগুলো, হ্যাঁ, বড় থেকে ছোট আকারে সাজানো আছে। ভালো কথা, আপনি চাইলে সবগুলো দেখাতে পারেন, তবে আমি এখানে টপ 5 দেখাতে চাচ্ছি, যেহেতু এখানে 6টা বার আছে, আমি একটা কমিয়ে দিচ্ছি। আপনি চাইলে 6টাই রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। এটা কিভাবে টপ 5 করা যায় সেটা আমরা খেয়াল করি।
আমরা এখানে রাইট ক্লিক করে এখানে চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা টপ 10 গিয়ে এটা আমরা টপ 5 করে দিব। ওকে দিয়ে দিচ্ছি। দেখেন টপ 5 জন কিন্তু আমাদের এখানে চলে এসেছে। আমরা চেঞ্জ চার্ট টাইপ এখানে গিয়ে বার চার্ট থেকে আমরা কলাম চার্ট থেকে বার চার্টটা নিয়ে নিচ্ছি। এটাই সুন্দর লাগে দেখতে, কিন্তু এটা দেখেন এবার ছোট থেকে বড় মনে হচ্ছে। এটা কিভাবে ঠিক করব? আমরা এখানে ফরম্যাট যে এরিয়াটা এটা অন করে নিলাম, তারপর টেক্সট অপশন, চার্ট অপশন। আচ্ছা ভালো কথা, চার্টটা সিলেক্ট, এই যে এই পাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টেক্সট অপশন, এক্সিস অপশন এভাবে ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে ক্যাটাগরি ইন রিভার্স অর্ডার। এটা দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে, ব্যাস। এবার আমাদের এটা কমপ্লিট। আমরা দেখাচ্ছি না, একটু স্কিপ করে দিলাম। আমাদের কালারগুলো চেঞ্জ করে নিব, আমরা আমাদের মন মতো গ্যাপ উইডটা একটু ঠিক করে নিব। এবার আমরা ডাটা লেভেলটা অন করে দেবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এবার এটা ইনসাইড বেস, এটা আমার ইনসাইড বেস। এটা তাহলে ভিতরে থাকবে একবারে শুরুতে। এটার কালার চেঞ্জ করার আগে একটা কাজ করো, রাইট ক্লিক করে চেঞ্জ ডাটা শেপ ফরম্যাট, যেটা এটা আমরা করে নিব। আপনারা মন মতো একটা ফরম্যাট দিতে পারেন, রাইট ক্লিক করলেই ফরম্যাট পেয়ে যাবেন এটার। এবার হোম থেকে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এটার ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে? এটা একটু লাইট টাইপের কালার দিয়ে দিচ্ছি, আমাদের চার্টের সাথে একটু মিল করে একবারে লাইট দিয়ে দিই, তাহলে কিন্তু ডার্কের মধ্যে যে লাইটের শেডটা সেটা অনেক সুন্দর লাগে দেখতে। ওকে, দেখেন দেখতে ভালোই লাগছে। এবার আমরা টেক্সটটাকে একটু সুন্দরভাবে মডিফাই করে দিতে পারি। আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দিই, দিয়ে বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, আপনাদের সাইজ অনুযায়ী রাখবেন এখানে। এটা আমরা আউটসাইড এন্ড, ইনসাইড এন্ড, এটা দুইটার মধ্যে যেটা আপনাদের সবচেয়ে পছন্দ আপনি সেটাই দিতে পারেন। আমি ইনসাইড এন্ড দিলাম। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, এটার কিন্তু আউটলাইন রয়ে গেছে এখনো। আমরা এখান থেকে ফরম্যাটে যাব, গিয়ে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল, কারণ এটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে তার উপর বসাবো। এটাকে কাট বা কপি করে আপনারা নেবেন, নিয়ে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ড 2তে, পেস্ট করে দিলাম। এবার এটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিব সুন্দরভাবে। ফরম্যাটিংটা আমি একটু স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের সেলস এক্সিকিউটিভ র্যাঙ্কিং বার চার্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার দেখেন টার্গেট বেসিস অ্যাকচুয়াল, এটা কলাম চার্ট। এটাকে আমরা এখানে ফরম্যাটিং না করে আমরা ড্যাশবোর্ডেই সরাসরি নিয়ে যাই। এটাকে কন্ট্রোল C বা কন্ট্রোল X দিয়ে আপনারা কাট বা কপি করে নিয়ে আমাদের ড্যাশবোর্ড 2 এর এখানে পেস্ট করে দিবেন। ওকে, আচ্ছা আপাতত এখানে থাকুক, এই চারটা মোটামুটি বড়। আমি একটু লেআউটটা চেঞ্জ করব, আপনারা কিছু মনে করবেন না। আমরা শেপটাকে একটু এখান থেকে বড় করে নিলাম। ওকে, করে আমরা এই যে এই চারটাকে একটু সরিয়ে দিচ্ছি এই জায়গাটা থেকে। আমরা দেখি কোন জায়গায় ভালো ফিট হয়, সে অনুযায়ী আমরা দিয়ে দিই। আই থিঙ্ক মনে হয় এখানেই বেটার লাগবে, টপ 5 সেলস এক্সিকিউটিভ। এটার হেডিং দ্বারা কিন্তু একটা ক্লিয়ার হেডিং থাকলে আপনার চার্টটার মিনিংটাই অন্যরকম হয়ে যায়। হেডিং সবসময় প্রপার ওয়েতে রাখবেন। এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আমার মতে এটা এখানেও ভালো লাগছে না, কি করা যায়? এটা কি প্রথমে দিব কি না? আচ্ছা, আপাতত ফরম্যাটিং করে নিই, এটা গ্রিন কালার করে দিলাম আমাদের। এবার আমরা এখান থেকে আগের যে এডিটিংগুলো সবগুলোই করে নিলাম একবারে। ব্যাকগ্রাউন্ড সবগুলো আমরা বর্ডার মর্ডার সব রিমুভ করে সব কিছু এটা ঠিক করে নিলাম। এবার গ্রিড লাইনটা আমরা সেকেন্ডটা, এবার এখানে নাম কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যদি না হয় একটা স্পেস দিয়ে দিবেন, ব্যাস। দেখেন রেভিনিউ টার্গেট হয়ে গেল। লেজেন্ড আমরা বটমে রাখবো না টপেই থাকুক? আমার মতে টপে থাকাই বেটার মনে হয়, টপেই রাখি আমরা। ওকে, তবে এই চারটা এখানে ভালো লাগছে না আমার মতে। এটা ডাটা লেভেলটা অন করে দিচ্ছি। ডাটা লেভেলটা আমরা করতে পারি কি, এটা ডাটা লেভেলের অপশনে যাব, ইনসাইড বেস। ইনসাইড বেস দিলে, ইনসাইড এন্ড দিলেও এটার লাল দাগের সাথে কিন্তু হয়ে যায়। ইনসাইড বেস দিব, তাহলে দেখেন শুরুতে একবারে। এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি আগের মতো এই শেপটা দিয়ে। এবার আমরা কালারটা দিয়ে দিচ্ছি এটা, এবং চার্টটাকে আমরা এইটার ভ্যালুকে বোল্ড করে দিচ্ছি। ওকে, আমাদের চার্ট রেডি। যত যাই বলুন না কেন, এই লেআউটটা আসলে আমার দেখতে ভালো লাগছে না। আমি দুইটাকে সিলেক্ট করলাম, চার্ট এবং শেপ, উভয়কে সিলেক্ট করে আমি এটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। এভাবে আমি রাখতে চাচ্ছি না। যদিও এটা আপনাদের জন্য একটু বিরক্তিকর, এটাকে রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে দিলাম।
এবার এখানে যা আছে এই পোর্শনটাকে আমি পুরো ডান পাশে নিয়ে যাব। পুরো সব কিছু এখানে চার্ট থেকে শুরু করে সব কিছু সিলেক্ট করে শিফট চেপে রেখে আমি এটাকে ডান পাশে ড্র্যাগ করে একবারে একটু অ্যাডজাস্ট করে দিলাম। হয়ে গেল। এবার আমি আমার যেই গ্রুপ করা চার্ট আছে সেটাকে আমি এখানে রেখে দিচ্ছি সুন্দরভাবে। আপাতত মনে হয় ঠিক আছে। তারপরেও এখন আমি ওই নিচের যেই টপ 5 এক্সিকিউটিভ এটাকে আমি উপরে নিয়ে যাব। এই দুইটাকে আমি সিলেক্ট করে আমি এখানে রাখলাম আপাতত। এবার এটাকে মুভ করে এটাকে আমি এই পাশে নিয়ে যাব। নিয়ে এটাকে আমি একটা মিনিংফুল একটা দিতে পারি হেডিং, টার্গেট বেসিস অ্যাচিভমেন্ট। তাতে কিন্তু আমাদের বোঝা যায় চার্টটা কি বোঝাচ্ছে। এখানে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনার যেগুলো যেগুলো প্রয়োজন আপনি রাখবেন, বাকিগুলো আপনি রাখবেন না। এবার পরের স্টেপটা একটু ইন্টারেস্টিং। আমরা যেহেতু এটাকেই চার্ট হিসাবে ব্যবহার করব, এটাকে একটু ফরম্যাটিং করে নিচ্ছি, কালারগুলো যাতে মিল থাকে। আমাদের টেক্সট কালারটা একটু লাইট করে দিলাম। ওকে, এটাকে আমরা পুরো দেখি অটো ফিট এটা বন্ধ আছে, এটা সিলেক্ট করে কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করে দিব ওই যে লিঙ্ক ইমেজ হিসাবে। ঠিক আছে, তাহলে এটা লিঙ্ক ইমেজ হিসাবে আমার থাকবে। ওকে, এটাকে আমরা আমাদের চার্ট এরিয়া যেটা এখানে বসানোর দরকার এটা এখানে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে এটা দুই পাশে গ্যাপ যাতে সেম থাকে, হ্যাঁ। ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চলে আসলো। এটাকেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে হবে। রেভিনিউ যদি না আসে একটা স্পেস দিয়ে দিবেন, জাস্ট হয়ে গেছে। এটাকেও একটু ফরম্যাটিং করে নেই। বর্ডারটা আপনারা বুঝে দিবেন, অনেক সময় খারাপ লাগে, হ্যাঁ। এটা জাস্ট আমি উপরে আপ বর্ডার, এটা বটম বর্ডার দিয়ে দিলাম, মাঝখানে লেখাগুলো থাকলো। এটাকে পুরোটা দেখি এটা অটো ফিট বন্ধ আছে কিনা। হ্যাঁ, অটো ফিট বন্ধ, এটা বন্ধ রাখতে হবে মাস্ট বি, হ্যাঁ। এটা সিলেক্ট করে কপি করে নেবেন, কপি, হ্যাঁ। কাট করবেন না, আবার এটা পেস্ট করবেন, পেস্ট করে কন্ট্রোল থেকে এটাকে লিঙ্ক ইমেজ। ও, এখানে কি প্রবলেম হয়েছে? আচ্ছা, আমি এটা একটু রিস্টার্ট করে আবার একটু ট্রাই করি, তাহলে হয়তো বা হয়ে যাবে। হ্যাঁ, এটাকে সেমভাবে কপি করে আমি এখানে একটু সাইডে যাই, এখানে এসে পেস্ট করলাম লিঙ্ক ইমেজ। ব্যাস হয়ে গেছে। আমার প্রবলেম হচ্ছিল, এটা আমি কেটে দিয়েছি অংশটা, পরবর্তীতে আমি এটা রিস্টার্ট করার পর ঠিক হয়ে গেছে এক্সেল। হ্যাঁ, দুইটাকে একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। আমি ফরম্যাটিং এর পার্টগুলো একটু ফাস্ট করে দিলাম। হয়ে গেল। এবার আমরা আমাদের প্রথম ড্যাশবোর্ডের যে এই দুইটা জিনিস আছে, এটাকে প্রথমে আমরা কপি করে নেই। কন্ট্রোল সি দিয়ে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। আমার মতো এখন ঠিক আছে। এবার আমাদের যে সেকেন্ড জিনিসটা, যে সেলস এক্সিকিউটিভের, ওইটাও আমাদের কপি করে আনতে হবে। এটা সিলেক্ট করে কপি, এখানে এসে পেস্ট। এটাকে সেম একবারে অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে, হ্যাঁ, ওইভাবে রেখে অ্যাডজাস্ট করে নেবেন। আমার মতে পারফেক্ট এবার হয়ে গেছে। এবার এই নামটা জাস্ট চেঞ্জ করে দিব, সেলস পারফরমেন্স অ্যানালাইসিস। এখানে কিন্তু সেলস পারফরমেন্সের একটা বিষয় আছে। ওভারভিউ দিয়ে দিই। আমার এটা কিন্তু লাগবে না এখন লেজেন্ডটা, কারণ দেখেন টার্গেট বেসিস অ্যাচিভমেন্ট আবার রেভিনিউ টার্গেট, এই দুইটার তো কোনো প্রয়োজন নেই। এটাকে আমি অফ করে দিচ্ছি। আর টার্গেট, এটাকে বন্ধই করে দিই লেজেন্ডটাকে। হ্যাঁ, টার্গেট বেসিস অ্যাচিভমেন্ট যে বিষয়টা, এই লেখাটাকে আমরা টার্গেট অ্যাচিভমেন্ট, টার্গেট লেখাটা রেড, এই লেখাটা আমরা গ্রিন।
তাহলে কিন্তু আমাদের চার্টের মিনিং কিন্তু হয়ে গেল। দেখেন, টার্গেট হচ্ছে রেড কালার, অ্যাচিভমেন্ট হচ্ছে গ্রিন কালার। এখানেই থাকুক, আপাতত আন্ডারলাইন করে দিচ্ছি। আমাদের সেকেন্ড ড্যাশবোর্ডটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা আরেকটা কপি করে নিচ্ছি প্রথমটাকেই, ড্যাশবোর্ড ওয়ান, এটাকে ক্রিয়েট কপি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, অথবা অল্টার চাপ দিয়েও কিন্তু ড্র্যাগ করতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। সবগুলোকে আমরা আবার আগের মতো সব ডিলিট করে একটা ফ্রেশ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের যে ডিপ অ্যানালাইসিস, এর মধ্যে আমরা এই চার্টটাকে কাট করে অথবা কপি করে এখানে নিয়ে আসব। উপরের যে চার্টগুলো আছে এক্সট্রা, সেগুলোকে অ্যাভয়েড করেন, ওগুলো আমি রাখবো না, ওগুলো জাস্ট জাস্ট ইগনোর ইট। হ্যাঁ, জাস্ট এই চার্টটার ফরম্যাটিংটা দেখেন কিভাবে করি, শেপ ফিল, নো ফিল, আবার আগের মতোই সব কিছু দিয়ে গ্রিড লাইন আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ফরম্যাট এক্সিস ডান পাশে অন হয়নি কেন? এটা রাইট ক্লিক করে, অনেক সময় চলে গেলে এভাবে রাইট ক্লিক করে নিয়ে আসতে পারেন। এটাকে আমি সেকেন্ডটা করে দিচ্ছি, বা আপনার মন মতো আপনারা করে নিতে পারেন একটু ফরম্যাটিং। জাস্ট আপনি ফলো করুন আমি কি কি স্টেপ ফলো করেছি। লেজেন্ডটা গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, এটা আপনি রাখতে পারেন। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, অথবা মিডলেও রাখতে পারেন। আপনি খেয়াল করবেন এই চার্টের মধ্যে লাইনটা কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। কারণ কি, এটা বোঝাচ্ছে আমার গ্রোথ কেমন ছিল, আপ ডাউনের যে বিষয়টা। জানুয়ারির আগে তো আমার কোনো মাসই ছিল না, তাই এরকম। ওকে, আমার এটা রেডি। মান্থলি গ্রোথ, মান্থ ওভার মান্থ গ্রোথ পার্সেন্টেজ। ডাটা লেভেল অন করে এটাকে চার্ট টাইপ চেঞ্জ করে নিব। এটা আমরা এটা দিয়ে দিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেটা আপনার কাছে বেশি ফ্লেক্সিবল মনে হয় ওইটাই আপনারা ইউজ করতে পারেন। এটা আমার মধ্যে, এটা ঠিক আছে, এটা একটু দূরে ভালোই লাগছে দেখতে। আমরা গ্যাপ উইডটাকে একটু কমিয়ে দিব বারের মধ্যে ডাবল ক্লিক করে, তাহলে সুন্দর লাগবে দেখতে। কালারটাও চেঞ্জ করে দিচ্ছি আমরা, বার সিলেক্ট করে অবশ্যই, না হলে তো হবে না। এটা আমরা ফিল কালার সলিড কালারে যাব, দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, কালার চাইলে বোল্ড করে দিতে পারি। কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। এবার মোটামুটি ভালো লাগছে দেখতে। সাব ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। এটা আপনাদের জন্য খুবই বিরক্তিকর আমি জানি, তবে আসলে আমার আগে থেকেই কোনো নীল নকশা তৈরি করা ছিল না, বিধায় মানে এটা লাইভেই আমরা করেছি এইভাবেই। যতটুকু অ্যাডজাস্ট যেভাবে করেছি, যেভাবে ভালো লাগে সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এইটা আমরা নিব আমাদের নিচের পোর্শনটাতে, এটাকে কপি করে, হ্যাঁ, আমি চলে যাব ড্যাশবোর্ড থ্রিতে। এখানে আমরা এখানে পেস্ট করে নিব, ঠিক আছে, ইমেজ হিসাবে। এটা আর দেখানোর প্রয়োজন নেই আপনাদের, আপনারা অলরেডি বুঝে গেছেন। এটা ব্যাকগ্রাউন্ডটা এটা নিচে দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডটা আগেই সরিয়ে ফেলেছিলাম ভুলে। এটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে আর কি। তবে দেখেন, এটার যে একটা হেডিং দিব তার তো জায়গা রাখিনি, তাই এই জিনিসগুলো একটু বড় করে নিচ্ছি। ওকে, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়, সবগুলো একটু বড় করে নিব। ঠিক আছে। ও, এটা এখানে নিয়ে আসি, বাম পাশের এটা তো করিই নি। এইবার দেখেন হেডিং এর কিন্তু একটু জায়গা পেয়ে গেছি, তাই না? আসলে প্রপার ফিক্স সাইজ তো আপনি পারবেন না, তারপরও এটা আর কি। আমরা এই চার্টটাকে তো আমরা জানেনই কিভাবে তৈরি করেছিলাম। এটাকে গ্রুপ করে আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি আপাতত। এটার কাজ এখন নেই, এটা পরে আমরা দেখাবো ইনশাল্লাহ। এটা রানিং টোটালটা আমরা এখান থেকে কপি করে
আমরা এখানে ভ্যালু হিসাবে পেস্ট করে দিব। এখানে কন্ট্রোল ভি, এখান থেকে আমরা 1 2 3 পেস্ট এজ ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এটা এখানে রাখবো না, এখানে আমরা সরিয়ে নিচ্ছি। রেখে এটা একটু আমরা অ্যাডজাস্ট করে দেই, ডাবল ক্লিক করতে পারি, সবগুলো সেম উইথ নিয়ে নেবে। এটাকে আমরা যেহেতু হেডিং, এটা বোল্ড করে দিব, আর এটা যেহেতু নিয়ে যাবো, এটার কালার ফরম্যাটিংটাও ঠিকভাবে করতে হবে আমাদের চার্টের সাথে মিল রেখে। তো এটা আমাদের টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিলাম, একদম সবগুলোকে মিডল করে দিচ্ছি, পারফেক্ট আমার মতে। তবে এখানে এটা বড় কি সুন্দর লাগছে, এটা ছোট। এখানে নাম্বার ফরম্যাটিংগুলো দেখেন কি অবস্থা, অনেক বড় সংখ্যায় আছে, এটা তো আমাদের চেঞ্জ করতে হবে, রাইট? আগে আমরা এটা নিয়ে নেই, ইকুয়াল দিয়ে এটা নিয়ে নিলাম। এটাকে ডাইনামিক করার জন্য জানুয়ারিটা সরিয়ে এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি জানুয়ারি, তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা এটা নিয়ে নিব, নিয়ে এই যে জানুয়ারিটা, এটাকে আমরা সরিয়ে জাস্ট এই জানুয়ারিতে দিয়ে দিব। ওকে দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এটাকে আমরা নিচের দিকে পর্যন্ত নিয়ে যাব, এটাও সেমভাবে আমরা নিব। কিভাবে? ইকুয়াল দিয়ে রানিং টোটালের এইটা সিলেক্ট করে, এবার এটা সিলেক্ট করলাম, করে জানুয়ারিটা এটা সরিয়ে এই লেখাটাকে ডাইনামিক করার জন্য আমরা সেলটা জাস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আরেকটা কাজ বাকি আছে, আপনি বলেন তো। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ইফ এররটা আমাদের দিতে হবে। কারণ আমরা যখন ফিল্টার করব তখন তো জানুয়ারি ফেব্রুয়ারি এই লেখাগুলো পুরো থাকবে নিচে, কিন্তু ইফ এরর এরর হয়ে যাবে কিন্তু। তো ইফ এরর দিয়ে আমি জিরো দিয়ে দিয়ে দিচ্ছি। কারণ কি, জিরোর সাথে কিন্তু কোটেশন লাগে না, এটা অলরেডি নাম্বার। এখানে আমরা ইফ এরর দিব, ইফ এরর দিয়ে একটা কমা দিয়ে, যদি এই ফর্মুলাটা এরর হয় তাহলে জিরো, ব্যাস। আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। এটাকেও আমরা নিচ পর্যন্ত নিয়ে নিব ডাবল ক্লিক করে। ওকে, এবার একটু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। যেহেতু আমাদের এই যে ফরম্যাটিংটা, নাম্বার ফরম্যাটিং যে কোনো একটা নিয়ে নিব, মিলিয়নে আছে অথবা হাজারে, এটাকে ফরম্যাট ডাবল ক্লিক করে আমরা রানিং টোটালের এগুলো আমরা সুন্দরভাবে এটাও দিয়ে দিলাম। এবার এটাও দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে? এবার খেয়াল করেন, এবার আমরা আগের মতো করে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব। সিলেক্ট করে আমরা হোমে চলে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, এটা দিয়েছিলাম আমরা কালার স্কেল, রাইট? কালার স্কেল থেকে আমরা এই যে বড় থেকে ছোট, হ্যাঁ, গ্রিন কালার যেটা শেড, এটা আমরা দিয়ে দিলাম। রেভিনিউর যে পোর্শনটা, এটাও আমরা সিলেক্ট করে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা বার্সে গিয়ে আমরা গ্রিন কালারটাই দিয়ে দিলাম, যেহেতু রেভিনিউ। ঠিক আছে, এবার লেখাগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে, কলাম এবং রোগুলোকে আমাদের ফিক্স করতে হবে। কিভাবে করব তা খেয়াল করেন, আমরা এটাকে সিলেক্ট করে একটু সরিয়ে নিলে একসাথে সমানভাবে এটা চেপে যাবে, হ্যাঁ, এটা হয়ে গেল। কিন্তু রোগুলোর অবস্থা দেখেন কি মারাত্মক অবস্থা, এগুলোকে আমরা একটু মিডলে করে নিলাম সবগুলো, তাতে আর একটু ভালো লাগবে দেখতে, হেডিংয়ের সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এবার আমাদের কলাম কিন্তু মোটামুটি ঠিক আছে, রোগুলোর অবস্থা বাজে, আমরা সবগুলো সিলেক্ট করব, অল সিলেক্ট। এখান থেকে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। দেখেন, রোগুলো পারফেক্টলি অ্যালাইন, এবং আমাদের এটাও আমরা কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এটাকে কপি করে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ড এরিয়াতে। রাইট ক্লিক করেও কিন্তু আমরা পেস্ট স্পেশাল করতে পারি। কারো যদি প্রবলেম হয় পেস্ট স্পেশালে, তাহলে রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল লিঙ্ক ইমেজ। অনেক সময় কন্ট্রোল ভি দিয়ে প্রবলেম হয়ে যায়, কেন জানি না, এটা হয়তো বা কোনো গ্লিচ। তখন রাইট ক্লিক করে এভাবে করলেই হবে। এটা আমরা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সাইজটা একটু ছোট বড় হতে পারে আপনাদের চার্টের এরিয়া অনুযায়ী, শেপ আসলে কত বড় নিচ্ছেন সেটা বিষয়। তবে দুই পাশে সেম গ্যাপ রাখবেন, দেখতে যাতে একবারে মনে হয় না পারফেক্টলি বসে গেছে। ঠিক আছে, আমার মতে চারটা ঠিক আছে। এবার আমরা এটা নিয়ে নিচ্ছি হেডিংটা, একটা সুইটেবল হেডিং আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আসলে মিনিংটাই অন্যরকম হয়ে যায়, যাতে এক নজরে দেখলেই মানুষের চোখে পড়ে আসলে কি বোঝাতে চাচ্ছি। কারণ আপনি তো নন টেক মানুষকে কিন্তু আপনি এগুলো প্রেজেন্ট করতে হবে, এই দক্ষতাটাও আপনার থাকতে হবে, হ্যাঁ, তারা যাতে লেখা দেখে বুঝতে পারবে আসলে এখানে কি হয়েছে। মান্থলি রানিং টোটাল দিতে পারি আমরা, ঠিক আছে। এবার আমরা শুধুমাত্র কিন্তু টাইমলাইনটা নিব এখানে 3 নাম্বার ড্যাশবোর্ডটাতে, এটা কপি করে এখানে এসে জাস্ট আমরা পেস্ট করে দিব। এটা একটু ছোট হবে কারণ এটা অনেক বড় ছিল ওই পেজে গিয়ে, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব, তাতে কোনো সমস্যা নেই। একবার ফরম্যাটিং করলে দেখেছেন মানে সবগুলোই কিন্তু সহজ মনে হয়,
কিন্তু পাওয়ার বি এর তুলনায় এক্সেলে একটু ঝামেলা, প্রত্যেকটা চার্ট আলাদা আলাদাভাবে ফরম্যাটিং করা লাগে, এ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস। তারপরেও কিছু করার নেই, করতে হবে। আর এটাকে আমরা কি করলাম আপনারা হয়তো বুঝে গিয়েছেন, এটা রাইট ক্লিক করে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দিয়েছি। আসলে এটা পিছে চলে গিয়েছিল টাইম লাইনের, এটা উপরে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। একদম পারফেক্ট। আমাদের কিন্তু 3 নাম্বার ড্যাশবোর্ডটাও আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, এবার রিপোর্ট কানেকশনের বিষয়টা, রিপোর্ট কানেকশন তো এটা অলরেডি সবগুলোর সাথেই করবেন, আপনারা জানেন। ঠিক আছে, দেখেন আমরা সিলেক্ট করি মান্থ ওয়াইজ যেগুলো আছে, বাকিগুলো জিরো। খেয়াল করেছেন, মে সিলেক্ট করেছি, ওই যে না হলে কিন্তু এরর দেখাতো। আমরা কি সুন্দর $0 ওইখানে নাই, যেহেতু আমাদের সিলেক্ট করা। সবগুলো এখানে দেখাচ্ছে সুন্দরভাবে। ওকে, আমরা এটাকে কোয়ার্টারে দিয়ে দিই, সবচেয়ে বেটার হয়, না হলে মনে হয় যে কেমন যেন লাগতেছে, চার্টের মধ্যে সবগুলো একটা একটা দেখায়। এটাকে মান্থ ওভার মান্থ, এটাকে আমরা আনচেক করে দিলাম। এই যে উপরে মান্থ ওভার মান্থ চার্টটা খারাপ দেখায় না হলে, হ্যাঁ। একটা বার থাকে মাত্র তো, কারণ একবারে সবগুলোই দেখতে পারতেছি ফিল্টারে। এটাকে আমরা কোয়ার্টারে করে দিই, তাহলে সুন্দর লাগবে। মান্থ ওভার মান্থটাকে কোয়ার্টারে দিলে তো এটা অন করেই দিতে পারি, তাতে কোনো অসুবিধা নাই, 3টা বার দেখাবে, তাই না? এটা কোয়ার্টারে থাকলে আপাতত কোনো সমস্যা নেই। কোয়ার্টারে থাকুক, মান্থ ওভার মান্থ কানেক্ট থাকুক, ব্যাস হয়ে গেছে। আমাদের 3 নাম্বার ড্যাশবোর্ডও রেডি। আর ইয়ারে দেখলে দেখেন কত সুন্দর, 24 সাল 25 সাল একবার ওভারভিউ দেখা যাচ্ছে। টাইমলাইনের একটাই সুবিধা, টাইমলাইন হচ্ছে যে আমরা গ্রুপ ওয়াইজ দেখতে পারি, ইয়ারেও দেখতে পারি, মান্থেও দেখতে পারি, কোয়ার্টারেও দেখতে পারি। বুঝতে পেরেছেন, ডিল থ্রো একবারই সব, কিন্তু ডেট অনুযায়ীও দেখতে পারি। এটাই খুব ভালো, স্লাইসারটা খুব ভালো লাগে আসলে। এবার আমাদের লাস্ট ড্যাশবোর্ডটা নেওয়ার আগে আমরা দেখে নিই, আমাদের 3টা কিন্তু কমপ্লিট। এটাকে আমরা কপি করে নিচ্ছি এখান থেকে, অথবা অল্টার চাপ দিয়েও কপি করতে পারেন। সেমভাবে আগের মতো সবগুলো আমরা সরিয়ে দিব, যেহেতু আমাদের ফ্রেশ একটা ড্যাশবোর্ড লেআউট লাগবে। আমরা এখন এখান থেকে আমাদের লাস্ট যেই 2টা চার্ট আছে, হ্যাঁ, সাব ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ, এটাকে আমরা কাট করে নিলাম। এই চার্টের আসলে স্ক্যাটাল প্লটটা কিন্তু চমৎকার একটা চার্ট, এটা আসলে সম্পর্ক, রিলেশন আসলে দেখায়। দেখেন, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপাতত, এখানে রেখে দিচ্ছি। আমার লেআউটটা চেঞ্জ করব, যেহেতু 2টা চার্ট, এতগুলো লেআউট তো আমার লাগবে না। সেগুলো আমরা চেঞ্জ করব কিভাবে, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন। এটাকে আমি একটু পাশে সাইড করে রাখছি, গ্রুপ করে দিলাম, হ্যাঁ। রাইট ক্লিক করলে কিন্তু গ্রুপ হয়ে যাবে, সব শেপ সহ আমরা গ্রুপ করে দিচ্ছি। এইটা বাকি রয়ে গেছিল। আচ্ছা, আমরা একটু অ্যাডজাস্ট কিভাবে করি আপনারা লক্ষ্য রাখবেন। ওকে, আমরা চার্টটাকে এখানে দিয়ে দিলাম, সুন্দর। এই চার্টটা আমার খুব পছন্দ। দেখেন, ডান পাশে রেভিনিউর দিকে চলে গেছে, ল্যাপটপ অনেক পরিমাণ রেভিনিউ হয়েছে, কিন্তু কোয়ান্টিটি সোল্ড দেখেন, কোয়ান্টিটি সোল্ড কিন্তু 300 ঘরে। এটা হচ্ছে ওই যে আপনারা পরিসংখ্যান করেছিলেন না, ওই রকম টাইপের চার্ট আর কি। দেখেন, কিন্তু ডেইরি প্রোডাক্টটা খেয়াল করেন, রেভিনিউর দিকে কত কম গেছে, কিন্তু কোয়ান্টিটিও কিন্তু মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, কিন্তু রেভিনিউ খুব কম। রিলেশন বোঝায় আর কি, কি পরিমাণ কোয়ান্টিটি বিক্রি হলে কি পরিমাণ আমার রেভিনিউ জেনারেট হয়, এটার রিলেশনটাকে সুন্দরভাবে দেখা যায়। এবার সাব ক্যাটেগরি ওয়াইজ রেভিনিউ যেটা, এটা আমরা এখান থেকে রেকমেন্ডেড চার্টে গেলাম। এটা আমরা কি দিতে পারি, এটা উম, একটা চার্ট আছে, এটার নামটা আমার আসলে খেয়াল আসতেছে না। অল চার্টে যাই, এটার নাম হচ্ছে আমার বক্স অ্যান্ড উইস্কার চার্ট এটা। ওকে, এটা নিয়ে নিচ্ছি আমরা। এটা একটু ফরম্যাটিং করে নিব। আপনারা জাস্ট একটু আমার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু বিভিন্ন ফরম্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে গেলেই কিন্তু বিভিন্ন ফরম্যাট আছে, আমি এই ফরম্যাটটা সিলেক্ট করে, আমরা যে কোনো একটা ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে, এটাই সিলেক্ট করলাম, করে এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে নিই, তাহলে কিন্তু হয়ে যাবে। গ্রিন কালার সব কিছু, এগুলো আপনারাই পারবেন, একটু ঘাটাঘাটি করলেই পারবেন। কালার গ্রিন করে দিলাম এগুলোর। ওকে,
হয়ে গেছে, কিন্তু এটা একটু চেঞ্জ করব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমার লাগবে না, নো ফিল। তাহলে আগের মতো হয়ে গেল। আউটলাইন, নো আউটলাইন, এটাও লাগবে না আমার, লেজেন্ডটাও বাদ। এটাকে আমরা কাট করে অথবা কপি করেও নিতে পারেন, এনে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই যে আমার ট্রি ম্যাপটা, এটা আমার দরকার নেই, ট্রি ম্যাপ আমি রাখবো না। ওইটা জাস্ট আমি দেখিয়েছিলাম আপনাদের, ওইটা চেঞ্জ করে এই চারটা দিলাম আমি। এখানে দেখেন লেখাগুলো কিন্তু বাঁকা বাঁকা হয়ে গেছে, আমার কিন্তু একদম ভাল লাগছে না। মানে একটু স্পেস পেলে কিন্তু ও পারফেক্টলি লেখাগুলো এইভাবে ধরে রাখতে পারতো। তাহলে আমার কতটুকু জায়গা লাগবে আমি দেখে নেই। হ্যাঁ, এই অনুযায়ী আমাদের শেপটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চারটাকেও। ওকে, রেভিনিউ এখানে থাকলো, হয়ে গেছে। এবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার পিছনে সুন্দরভাবে একটু ফিট করে দেই। এটাকে বড় করে নিচ্ছি। ওকে, উপর দিকেও যাবে। পারফেক্ট। এবার একটা চার্টের টাইটেল দিতে হবে আমাদের। টাইটেল হবে সাব ক্যাটেগরি ওয়াইজ রেভিনিউ নাকি? আর ওইখান থেকে নিয়ে নিতে পারি, ওই টাইটেল লাগবে না। এখান থেকে আমরা নিয়ে অল্টার চেপে রেখে এখানে কপি করে নিলাম, সাব ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ। ব্যাস, এবার এটাকে আমরা এখানে ফিট করে দিব। একটু আনগ্রুপ করে নেবেন, না হলে কিন্তু এটা চেঞ্জ কেমন হয়ে গেছে দেখছেন। এবার এটা একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করেন। আমার ইয়াটা লাগবে না, সেলস এক্সিকিউটিভ এটা লাগবে না, ডিলিট করে দিলাম। রিপোর্ট কানেকশন সবগুলোর সাথেই হবে। উম, আরাফাত ভাই আবার মেসেজ দিচ্ছে রে। ওকে দিয়ে দিলাম, এটাও ডিলিট করে দিই। ব্যাস, আমার কিন্তু চারটাই একদম কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আমরা একবারে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। লাস্ট অল্প একটু কাজ কিন্তু বাকি আছে, যেটা আমরা দেখব। ওকে, এবার আমরা ইনসার্ট থেকে চলে যাব শেপসে। শেপসে গিয়ে টেক্সট বক্স, টেক্সট বক্সের কাজ আছে এখানে। আমরা এখানে লিখে দিব পি, পি ফর হচ্ছে পেজ। এবার এখান থেকে আমরা একটু বড় করে নিব, এটা সিলেক্ট করা অবস্থায়, হ্যাঁ, একটু বড় করে নিব। আমরা চাইলে কিন্তু ফ্রন্টের স্টাইলটাও চেঞ্জ করতে পারি। মিডল অ্যালাইনমেন্ট, ফ্রন্টের, এটা দিলাম আমি। ওকে, এটাকে আমরা নিয়ে আসবো এখানে। হয়ে গেল। এবার আমরা সেম ভাবে ইনসার্ট থেকে যাব, ইনসার্ট থেকে নিব শেপস, শেপস থেকে টেক্সট বক্স। টেক্সট বক্স আমরা এখান থেকে নিয়ে এতটুকু করে দিলাম, একটু অ্যাডজাস্ট করে নেবেন। লিখবো এখানে 1 লিখে দিই, হ্যাঁ, পেজ নাম্বার 1। অ্যাডজাস্ট প্রপারলি করার জন্য আসলে এটা আমাদের নিয়ে যেতে হবে আগে মুভ করে। তারপরও আমরা একটু আন্দাজ অনুযায়ী আমরা করে নিলাম, একটু বড় করে দিলাম মিডল, সেন্টার অ্যালাইনমেন্ট, বোল্ড, এতটুকু করে দিয়ে দেন এই যে নিচের অপশনটা, এটা ধরে আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম 1। দেখেন ও পারফেক্টলি কিন্তু হয়েছে। যদি না হয় এখানে এসে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এটা কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে দেন আমরা এটা নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে কিন্তু একটা কপি হয়ে গেল। আবার আরেকটা, আরেকটা, হ্যাঁ, চারটা পেজ আছে আমাদের, চারটা নিয়ে নিব। এবার এখানে একটু কাজ আছে। এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা পেজেই কিন্তু লাগবে এই জিনিসটা। তো এটা কিভাবে করতে পারি? অলরেডি কিন্তু আমরা ওটা বসিয়ে দিয়েছিলাম, তো এটা
হয়তো সবগুলো সিলেক্ট করে নিতে হবে, না হলে গ্রুপ করে নিতে হবে। আমরা আপাতত এটাকে একটু কালার করে দিচ্ছি। 1 নাম্বার পেজ যেহেতু এটা সিলেক্ট থাকবে, এটা একটু কালারটা অন্যরকম হবে যাতে বোঝা যায় যে না বাটন এটার মধ্যে এটা অ্যাক্টিভ বাটন। বাকিগুলো একটু অন্য কালার করে দিব। এটা দুই দুই হবে, কালারটা চেঞ্জ করি আগে। দুইটা একসাথে সিলেক্ট করেও কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, 1 নম্বরটা একটু বেশি হোয়াইট রেখেছি, বাকিগুলো একটু লাইট আর কি। এবার সবগুলোকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করব, গ্রুপ করার দরকার নেই। সিলেক্ট করে কন্ট্রোল সি। না, গ্রুপই করে নিই, সবচেয়ে বেটার হয়, কারণ অন্য জায়গায় ক্লিক লাগলে এটা চলে যাবে। কি হচ্ছে, সবগুলো একে একে সিলেক্ট করতে হবে আমার। এটা এটা আচ্ছা, এরকম প্রবলেম হলে যে কোনো একটা শেপে ক্লিক করে নেবেন, তারপর সবগুলো সিলেক্ট করবেন, পরে শেপটা আনসিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যায়। অনেক সময় এটা প্রবলেম হয়। সবগুলো সিলেক্ট হয়েছে না? হ্যাঁ, এবার শেপটাকে আমরা আনসিলেক্ট করে দিব, আমাদের যে শেপটা এটা আনসিলেক্ট করে দিব। এবার রাইট ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে দিব, তাহলে আর কিন্তু মুভ হবে না, এটা একটা হয়ে গেল। এবার আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এবার এখানেও এসে কন্ট্রোল ভি, সবগুলোর মধ্যে। ওকে, এই বরাবর আছে মোটামুটি। ঠিক আছে, তাহলে এটা বরাবর থাকা অবস্থায় আমরা পিছের যে শেপটা এটা ডিলিট করে দিব। ডিলিট বাটন প্রেস করে এটাকে আমরা একটু কিবোর্ডের অ্যারো দিয়েও কিন্তু আমরা এটাকে নিয়ে আসতে পারি, অথবা শিফট চেপে রেখে মাউস দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু সোজাই আসবে। ওকে, আমার মতে এটা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো পেজের একইভাবে করে নেবেন। সবগুলো পেজ, হ্যাঁ, 1 থেকে 4টা সব পেজের এইভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর একটা কাজ আছে যেটা আমি করেছিলাম। 1 নাম্বার যে ইয়েটা, এটা আমরা প্রথমে 2 করে দিব, তারপরে এটা আছে আমাদের, এটা আমরা 3 করে দিব, এটা 4। আচ্ছা, এখানে যা বোঝাতে চাচ্ছিলাম যে পেজ 1 2 3 4 এটা লিঙ্ক আপ করে দিব সবগুলো। এটা আগে অ্যাক্টিভ যেহেতু থাকবে, 1 নাম্বারে এসে 1 নাম্বার অ্যাক্টিভ, এটাকে আমরা চার্টের কালার করে দিলাম, করে আমরা একটু লাইটটা নিলাম এবং টেক্সটটা করে দিলাম আমাদের হোয়াইট। তাহলে কিন্তু, আচ্ছা টেক্সটটা ব্ল্যাকই থাকুক, টেক্সটটা হোয়াইট থাকলেই তো বোধহয় ভালো হয়, তাই না? অ্যাক্টিভ বোঝায়। এটা আবার দেখেন আউটলাইন রয়ে গেছে, আউটলাইন নো আউটলাইন। ওকে, টেক্সট ফিল হোয়াইট, এখান থেকেও করতে পারি। আচ্ছা, হলো না, সমস্যা নেই, এটা সিলেক্ট করে এখান থেকেও আমরা করতে পারি, হয়ে গেছে। তাহলে বুঝাচ্ছে কি, এটা আমাদের অ্যাক্টিভ, বাকিগুলা কিন্তু ডিজেবল। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা সেম কাজটাই করব। সেকেন্ডটায় গিয়ে আমরা সেকেন্ডটাকে অ্যাক্টিভ করব। হ্যাঁ, হোয়াইট কালার। ওকে, এটা সিলেক্ট করব। কি হচ্ছে ভাই, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিব, সমস্যা হচ্ছে, গ্রুপ করা ছিল তো। এবার এটার আউটলাইন কিন্তু ছিল, তাই এখানে শেপ ফরম্যাটে আমরা আসব, আউটলাইন নো আউটলাইন। নো আউটলাইন এসে টেক্সট ফিল তো হোয়াইটই আছে, এবং শেপ ফিলটাকে আমরা ওই যে লাইট গ্রিনটা করে দিলাম, তাতে অ্যাক্টিভ হয়ে গেল, বোঝাচ্ছে যে অ্যাক্টিভ। ঠিক আছে, আপনারা আসলে হয়তো বা বুঝতে পেরেছেন যে এখনো শেপ আউটলাইনটা যায়নি আমার। শেপ আউটলাইন, এই যে শেপ আউটলাইন, এটা নো আউটলাইন গেছে কি না? হ্যাঁ, চলে গেছে। তো আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটার ক্ষেত্রে এটা সেম কাজই কিন্তু আমরা করব। 2 3 4 এইভাবে থাকবে, সুন্দরভাবে আপনারা সাজিয়ে করে ফেলবেন। আমি একটু ফাস্ট করে দিলাম এই জায়গাগুলো। আমাদের ড্যাশবোর্ডের একবারে লাস্ট ফিনিশিং, আমরা এখানে রাইট ক্লিক করে এখানে চলে যাব এডিট লিঙ্ক। আচ্ছা, এখানে লিঙ্ক থাকবে, ক্রিয়েট লিঙ্ক। এখানে গিয়ে আপনাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্লেস
ইন দিস ডকুমেন্ট এখানে থাকতে হবে, এই দুইটা এনশিওর করবেন। এক নাম্বার প্লেস ইন দিস ডকুমেন্ট দিয়ে আমরা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা এটাই তো আমাদের এক নাম্বার দিয়ে ওকে দিয়ে দিলাম। দ্বিতীয়টা এসে রাইট ক্লিক করে আবার ক্রিয়েট লিঙ্কে গিয়ে প্লেস ইন দিস ডকুমেন্ট এটা থাকতে হবে ম্যান্ডেটরি, এটা দিয়ে আমরা ড্যাশবোর্ড টু, দুই দ্বারা ড্যাশবোর্ড টু এ যাব আমরা, ঠিক আছে। সেমভাবে তিনে গিয়ে এডিট লিঙ্ক, এখানে ক্রিয়েট লিঙ্ক থাকবে আপনাদের, প্লেস ইন ডকুমেন্ট এটা দিয়ে তারপরে আমরা 3 নাম্বার, আবার সেমভাবে এটাও লিঙ্কে গিয়ে আমরা ডকুমেন্টে গিয়ে 4 নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। 4 নাম্বার দিয়ে ওকে দিয়ে দিব, ব্যাস। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, এইটা এটা, তারপরে 3 নাম্বার ড্যাশবোর্ডের ক্ষেত্রে সেম, 4 নাম্বার ড্যাশবোর্ডের এই জায়গার ক্ষেত্রে সেম, রাইট ক্লিক করে আপনি জাস্ট এই ডকুমেন্টের মধ্যে লিঙ্কটা করে দিবেন। করার পরে রেজাল্ট এমন আসবে, দেখেন 2 নাম্বার পেজে চলে আসলাম, তারপর 3 নাম্বার পেজে চলে আসলাম, দেখেন। তারপর আমরা যদি চাই 4 নাম্বার পেজে চলে আসলাম। তো এই ছিল আমাদের পুরো প্রজেক্ট ভিডিও। আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। যদি আপনারা চান যে না, মানে এরকম ভিডিও আরও আসুক, তবে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা নিউ আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিবেন। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।